বছরের পর বছর অপেক্ষা, চোখের জল আর রাজপথে ক্লান্তিহীন আন্দোলন। অবশেষে কাটল অন্ধকারের মেঘ। হাজার হাজার পরিবারের মুখে ফুটল হাসি। আজ 26শে জুন 2026 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে এলো সেই ঐতিহাসিক নির্দেশ, যার জন্য চাতক পাখির মতন অপেক্ষা করছিলেন হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী। প্রাথমিকে আটকে থাকা প্যানেল প্রকাশের ওপর থেকে উঠে গেল সমস্ত আইনি স্থগিতাদেশ। এক ধাক্কায় পরিষ্কার হয়ে গেল প্রায় 8,000 চাকরি প্রার্থীর ভাগ্যের চাকা। কিন্তু ঠিক কী জানালো আদালত? কবে হাতে পাবে নিয়োগপত্র? আর এই রায়ের পর রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কি বড় বদল আসতে চলেছে? ঘটনার জল বহুদূর গড়িয়েছিল। প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে আইনি জটিলতা যেন শেষ হতেই চাইছিল না। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে দীর্ঘদিন ধরে থমকে ছিল প্যানেল প্রকাশ। ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছিল যোগ্য পরীক্ষার্থীদের। কিন্তু আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, যোগ্য প্রার্থীদের আর আটকে রাখা যাবে না। প্যানেল প্রকাশের ওপর যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ছিল তা সম্পূর্ণ তুলে নেওয়া হলো। আদালতের এই সবুজ সংকেত আসার সাথে সাথে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে এক বিরাট জয় পেলেন চাকরি প্রার্থীরা। এই রায় সরাসরি সুফল পেতে চলেছেন প্রায় 8,000 প্রাথমিক চাকরি প্রার্থী। একটু ভেবে দেখুন, 8,000 চাকরি প্রার্থী মানে শুধু 8,000 ব্যক্তি নন, এর সাথে জড়িয়ে রয়েছে 8,000টি পরিবারের রুটি রুজি এবং দীর্ঘদিনের স্বপ্ন। যারা মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও শুধুমাত্র আইনি প্যাচে পড়ে ঘরের কোণে চোখের জল ফেলছিলেন, আজ তাদের লড়াকু মানসিকতার জয় হলো। আইনি জটিলতা কেটে যাওয়ায় এখন পর্ষদের পক্ষ থেকে প্যানেল প্রকাশ এবং স্ক্রুটিনির কাজ দ্রুত গতিতে শুরু করা সম্ভব হবে। অর্থাৎ ঘরের ছেলে মেয়েরা এবার রাজপথ ছেড়ে সরাসরি স্কুলের ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়ানোর সুযোগ পেতে চলেছেন। আদালতের এই গ্রিন সিগন্যাল পাওয়ার পর এবার বল কিন্তু সম্পূর্ণভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোর্টে। পর্ষদ সূত্রে খবর, আদালতের এই রায়কে সম্মান জানিয়ে দ্রুত আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে মেধা তালিকা বা প্যানেলটি আপলোড করা হতে পারে। এরপর শুরু হবে কাউন্সেলিং এবং জেলাভিত্তিক স্কুল অ্যালটমেন্টের প্রক্রিয়া। তবে চাকরি প্রার্থীদের তরফ থেকে দাবি উঠছে, পর্ষদ যেন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করে, কারণ ইতিমধ্যেই তাদের জীবনের বেশ কয়েকটি মূল্যবান বছর নষ্ট হয়ে গেছে। এই জয় কিন্তু সহজে আসেনি। রোদ, জল, ঝড় উপেক্ষা করে যোগ্য প্রার্থীরা যেভাবে নিজেদের হকের লড়াই লড়ে গেছেন, তা সত্যি কুর্নিশ জানানোর মতো। আজকের এই রায় প্রমাণ করলো, দেরিতে হলেও সত্যের এবং যোগ্যতার জয় নিশ্চিত। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষকের অভাব রয়েছে। এই 8,000 নতুন শিক্ষক যখন প্রাথমিক বিদ্যালয়গুলিতে যোগ দেবেন, তখন রাজ্যের বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা আরও অনেক বেশি মজবুত হবে। গ্রামে ছোট ছোট ছেলেমেয়েরা নতুন শিক্ষক পাবে, যা আমাদের রাজ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। কলকাতা হাইকোর্টের এই ঐতিহাসিক রায়কে আপনি কিভাবে দেখছেন? আপনার চেনা পরিচিত কি এই প্যানেলের অপেক্ষায় ছিলেন? কমেন্ট বক্সে আপনার আনন্দ এবং মতামত আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।